আপনি যদি যেই দিকে যান ওখানে আপনার ক্রেডিবিলিটি অন্যভাবে এক্সাম নেওয়া হয়। আপনি কিভাবে গাঁজা বানাতে পারছেন কিনা, আপনি মদ খেয়ে কতটা স্টেবল থাকতে পারবেন, আপনি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে কীভাবে লেনিন বোঝাতে পারবেন, কাকে কাকে পারবেন, এইগুলো হচ্ছে ওদের ওখানকার শিক্ষাগত যোগ্যতা ওদেরকে দেখাতে হয় অ্যাডমিশন নেওয়ার জন্য। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। হ্যাঁ, ভুল কি বলেছি? আপনি দেখুন, আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান, আপনি ভাববেন যে না আমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, আমাকে কোনো ভাইভা এক্সাম দিতে হবে, আমাকে নিজের ক্রেডিবিলিটি প্রুভ করতে হবে। আপনি যদি যেই দিকে যান ওখানে আপনার ক্রেডিবিলিটি অন্যভাবে এক্সাম নেওয়া হয়। আপনি কিভাবে গাঁজা বানাতে পারছেন কিনা, আপনি মদ খেয়ে কতটা স্টেবল থাকতে পারবেন, আপনি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে কীভাবে লেনিন বোঝাতে পারবেন, কাকে কাকে পারবেন, এইগুলো হচ্ছে ওদের ওখানকার শিক্ষাগত যোগ্যতা ওদেরকে দেখাতে হয় অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেই যোগ্যতা প্রুভ করার পরে যদি অ্যাডমিশন পেয়ে থাকে কেউ, তারপর যদি সেই কথাটা বলে, সে তো ভুল কিছু বলেনি না। তো এটা আপনাকে মেনে নিতে হবে। এই এই দাবিগুলো যদি আপনি করেন, আপনি গাঁজা বানানোটা কীভাবে পারছেন না পারছেন সেটার এক্সাম দিয়ে আপনি যেখানে যে কলেজে অ্যাডমিশন পেয়েছেন, সেই কলেজে গিয়ে যদি আপনি বলেন ক্যাম্পাসটা আমার বাড়ির মতো, আমি গাঁজা খাই, এখানে তো আপনি ভুল কিছু বলছেন না, না? সেখানে আমি বিরোধ করা মানে আমার দোষ। আসলে এই যে দিমাগি নাক্সালগুলো, এই দিমাগি নাক্সালগুলোকে তৈরি করার জন্য ওই ঘাঁটিটাকে ওরা বানিয়েছিল এইভাবে। আমি যদি আজকে আপনাকে ধরুন একটা দেশের ভালো হোক, আপনার ভালো হোক, জনগণের ভালো হোক, এই কথা নিয়ে জ্ঞান দিতে যাই না, আপনার অতটা বেশি ভাল লাগবে না। আপনাকে দিমাগি নাক্সাল যদি আমি বানাতে যাই, আপনাকে একটু গাঁজা খাওয়াই, একটু মদ খাওয়াই, নেশার দিকে আক্রোশ করে দিই, মানে আসক্ত করে দিই, তখন দেখবেন আপনি আমার দিকে বেশি অ্যাট্রাক্টেড হবেন। এই করেই তো এরা, এই চেষ্টাটাতেই তো এরা এতদিন ধরে চালিয়ে যাচ্ছে না। দলটাকে 34 বছর টিকিয়েও ছিল এইভাবে। এখনও ফিরে আসার স্বপ্ন তো ওরা এখানে ছেড়ে দিন, মানে একটু লাইমলাইটে আসার স্বপ্নটা ওরা দেখছে এইভাবেই। এতে কিছু বলার নেই। ওরা, ওই মহিলাটি ওর জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলেছে। ওকে যেটা শেখানো হয়েছে সেটাই বলেছে। টলিগঞ্জে অবৈধ নির্মাণ টিএমসির পার্টি অফিস, সেটাই বুলডোজার চালাবে কেএমসি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে দলটাই অবৈধ তার পার্টি অফিস অবৈধ হওয়াটাই স্বাভাবিক। আমরা এটা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, কোনো অবৈধ নির্মাণ, কোনো অবৈধভাবে দোকান করে দেওয়া, এগুলোকে আমরা সমর্থন করব না। সেই জন্যই সেটা ডেমোলিশ করা হচ্ছে। এটা যদি বিজেপিরও পার্টি অফিস হতো আমরা ডেমোলিশই করে দিতাম। সেইখানে আমরা এক চোখ আমি কোনোদিনই করিনি, না করব। মানে এরকম আমরা তো এর আগেও দেখেছি টিএমসির বহু জায়গায় অবৈধ পার্টি অফিস সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আবারও একটা ভাঙার জন্য তালিকা। আমি তো বলছি দলটাই তো অবৈধ। এদের সারা জীবনে এটাই তো স্ট্রাকচার ছিল যে আমরা যেভাবে হোক দখলদারি করব। রাস্তা হোক, লোকের বাড়ি হোক, লোকের ক্লাব হোক, যাই হোক। অনেক সময় আমরা এরম দেখেছি লোকেদের বাড়িগুলোকে অবধি দখল করে নিয়ে তারা পার্টি অফিস বানিয়ে দিয়েছে, না তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, এটা আমাদের পার্টি অফিস হবে। তো এই অবৈধ দলের অবৈধ কাজগুলোকে এবার আমরা আটকানোর সময় এসছে, আটকাচ্ছি। এই যে সর্বহারা পিসি ভাইপোর দল, এখন দল চালানোরও টাকা নেই তাদের, মানে তাই অ্যাকাউন্ট ফ্রিজ থেকে যে টাকা তুলবে হাইকোর্ট কমিটিকে চিঠি দিচ্ছে এখন পিসি ভাইপোর চালারা। দেখুন, এই লোক দেখানি ভাওতাগুলো ওরা সরকারে থাকার সময়ও করেছিল। অনুব্রত মণ্ডল যখন জেলে ছিল, তার মেয়ে অজুহাত দিয়েছিল তাদের কাছে মানে কেসটায় চালানোর মতন পয়সা নেই, তাই জন্য তাদেরকে একটু পেরোল দেওয়া হোক, তারা অ্যাটলিস্ট 1 সপ্তাহ 10 দিন কাজ করে কেস চালানোর টাকা জোগাড় করে আনে। আপনি যদি দেখেন তৃণমূলের একটা কাউন্সিলর যা টাকা চুরি দুর্নীতি করেছে, সেই টাকা দিয়ে ওদের যে কত বছর দল চলে যাবে ওদের আন্দাজ নেই। এগুলো হচ্ছে মানে এটা দেখানোর জন্য দেখানো, হাতিকে দাঁত, খানে কে আলাগ দিখানে কে আলাগ। এটা যদি এইটা দেখিয়ে লোকের একটু সেন্টিমেন্ট নেওয়া যায়, যদি কয়েকজন বালিশটা মানে চাটা ছেড়ে একটু চটির দিকে চলে আসে, এই ভাওতাবাজির চেষ্টা। রাহুল গান্ধী রীতিমতো 6 ঘন্টা ধর্নায় বসে রাহুল গান্ধী এফআইআর দায়ের করেছে, কি বলবেন? রাহুল গান্ধীকে নিয়ে না কিছু বলতে গেলে ভাবি, মানে আগে তো হাসি আটকানোর চেষ্টা করি। সে নিজেকে পিএম ক্যান্ডিডেট হিসেবে মানে দেখানোর চেষ্টা করে, তার নিজের দল তাকে পিএম ক্যান্ডিডেট মানতে চায় না। একে নিয়ে কিছু বলার নেই। ও একটা ঢপের ঢপের একটা ধর্ণা দেখানোর চেষ্টা করেছিল। এরা নিজেরাও দেশবিরোধী, এদের দেশবিরোধী কার্যকলাপ ভাল লাগে, দেশবিরোধীদেরকেই এরা সমর্থন দেখায়, সেটাই দেখানোর চেষ্টা করে যাচ্ছে, সেটা দেখিয়েও যাবে। সাধারণ মানুষ অনেক দিন আগেই বুঝে গেছে এরা কী। ওই জন্য সাধারণ মানুষ এদেরকে না আগে কখনো পাত্তা দিয়েছে, না আগেও, এরপরেও ভবিষ্যতেও না কখনো পাত্তা দেবে। এমনকি আমরা দেখলাম যে এই যন্তর মন্তর চলাকালীন একজন মহিলা পুলিশ কর্মী অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন, তাকে মারধর করে তার বাচ্চা নষ্ট করে দেওয়া হয়। এটা নিয়ে তো রাহুল গান্ধী দেখবে না। আরে বাবা, আমি দেশ বিরোধী, আমি কোনো জিনিস যেটা নিয়ে আমার প্রোটেস্ট করা উচিত, আমি সেটা নিয়ে কেন প্রোটেস্ট করব? এই জিনিসটা রাহুল গান্ধী যদি দেখতে পায়, ও সবার আগে চেষ্টা করবে উল্টে ধর্নায় বসবে যাতে এটাকে লুকিয়ে দেওয়া যায়। তো এইটা তো স্বাভাবিক ব্যাপার। এরা সারা জীবন চোখে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে, রিসেন্টলি আমরা দেখলাম বন্দে মাতরম অপমান করছে। এরা কেন সম্মান করবে? এরা ইটলি থেকে এসছে। ইটলি থেকে এসে এরা ভারতের যে রাষ্ট্রগান নিয়ে আমি সম্মান করবো, এটা করবো না তো? এটা তো জানাই ব্যাপার। এরা দেশবিরোধী, এরা দেশবিরোধী কার্যকলাপই করবে। এটাই এদের থেকে, মানে এদের থেকে এটাই আশা করা যায়। এরা যদি কোনোদিন একবারের জন্য দেশ হিতে কোনো কাজ করে দেয়, তাহলে উল্টে মানুষ চমকে যাবে যে এই লোকটা এটা করলো কি করে। এমনি বন্দে মাতরম সঠিক সেটাই জানে। আরে দিদি, আপনি একটা জিনিস বুঝুন, আমি এই দেশের কেউ নই।
আমি ডিপ স্টেটের পয়সা খেয়ে আমি কোনো রকমে ওদের চক্রান্তের সাথে নিজেকে মিলিয়ে নিয়ে আমি এই দেশটাকে ভাঙার চেষ্টা করতে এসেছি। আমি দেশবিরোধী সংগঠনটাকে এখানে বাড়ানোর জন্য এসেছি। আমার আমার কিসের ফেস বা আমার কিসের দেশভক্তি? আমি দেশ বিরোধিতা করতে এসেছি, আমি দেশ বিরোধিতা করব। ওই মেয়েটিকে আপনি বন্দে মাতরম ছেড়ে দিন, ওই মেয়েটিকে বলুন একটু আজাদি স্লোগান দিতে, টানা 15 মিনিট দিয়ে দেবে, নানান রকম ফ্রেজ নিয়ে, ভার্ব নিয়ে, সব নিয়ে দিয়ে দেবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো আপনারা যদি ভুল লোককে ভুল প্রশ্ন জিজ্ঞেস করেন তাতে তার কী দোষ আছে ভাই? সে যেটা নিয়ে পড়ে এসছে, তার যেটা মাকসাদ সেটা নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করছেন না। আপনি কোথায় দেশ ফেস নিয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন, তার যায় আসে না দেশ নিয়ে। সে দেশ বিরোধিতায় নিজের মতো মাস্ত রয়েছে, সেটা নিয়েও তার পড়াশোনা করেছে, সেটা নিয়ে তার ট্রেনিং নিয়েছে। আপনি ভুলভাল প্রশ্ন করছেন তাকে। তার ওপর শুধু হামলা কেন, সিজেপিকে স্কুলের ওখান থেকে যে ছাত্রছাত্রীরা তাদের বাবা মা অবধি তাড়িয়ে দিয়েছে মেরে মেরে। রাজস্থানেই হয়েছে কেসটা রিসেন্টলি। তাদের বাবা মারা গিয়ে তাদের বিক্ষোভ আটকে তাদেরকে ধাক্কা মেরে রীতিমতো ধাক্কা, লাথি, জুতো মেরে তাড়িয়েছে। মানে সাধারণ মানুষ অবধি বুঝতে পারছে তাদের বাচ্চাদের যে ভবিষ্যৎ সেটাকে কীভাবে শেষ করার চেষ্টা করছে সিজেপি। একটা ভিডিওতে আমরা এরমও দেখেছি, অভিজিৎ দীপকে গেছে ওখানে একটু বাঁদরামো দেখাতে নিজে, দিয়ে জানতে পারছে যে স্টুডেন্টগুলোকে ওরা ভাড়া করে নিয়েছে তারা ওই স্কুলেরই না, যাদেরকে নিয়ে গিয়ে বসিয়েছে। এরা আন্দোলনের নামে কমেডি দেখাচ্ছে। আপনি বিনামূল্যে কমেডি দেখতে পাচ্ছেন, আপনাকে কোনো কমেডি দেখার জন্য কোনো সিনেমার টিকিট কাটতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। বিনামূল্যে আপনি নানান রকমের কমেডি দেখতে পাচ্ছেন, এনজয় করুন। আরে কমেডি সিরিজ চলছে তোরে বাবা, কমেডি ওয়েব সিরিজগুলো একটা ফার্স্ট সিজন চলেছে, মানুষের থেকে লাজ্জুতো খেয়েছে, এবার সেকেন্ড সিজন আসবে, এবার ইট পাটকেল খাবে। যতক্ষণ না মোটামুটি মুখে কালি ফালি মেরে একে এয়ারপোর্ট থেকে আবার তাড়িয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ এটা সিজন চলতেই থাকবে। আমি অনেক দিন আগে আপনার মাধ্যমেই বলেছিলাম যে এরা হচ্ছে চড়ে চড়ে মাস্তুতো ভাই। এদের ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে দেশকে ভাগ করতে পারি, আমরা কিভাবে দেশ বিরোধিতাকে একটা চরম সীমায় নিয়ে যেতে পারি, আমরা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে দেশ বিরোধিতার দিকে নিয়ে যেতে পারি ঠেলে। তো এবার সবকটা এই সংগঠনগুলো যখন সবারই একই চিন্তাধারা, তাহলে আলাদা আলাদা করে চেষ্টা করার থেকে একসাথেই চেষ্টা করি। ওটাই এরা করছে, চড়ে চড়ে মাস্তুতো ভাই। দেখুন সিপিএম দলটাই এখন ইতিহাস হয়ে গেছে, তাই জন্য তাও যদি আমি ওদের ইতিহাস তুলে একটু দেখতে যাই, ওদের ইতিহাসে আপনি চুরি, দুর্নীতি, মলেস্টেশন এইগুলো ছাড়া কিছু পাবেনই না। এইটা নিয়েই ওদের দলটা, ওদের দলের কাঠামোটাই তো টিকে আছে এইগুলোর ওপরে। ওদের মধ্যে আপনি জীবনে কোনোদিন একটা কোনো কাজ ওদের দেখাতে পারবেন না যেটা ওরা সাধারণ জনগণের ভালোর জন্য করেছে। তো এটাই তো ওদের দলের স্ট্রাকচার, এটাই ওদের দলের ইতিহাস, সেটা নিয়ে ওরা গর্ব দেখায়। লেনিনবাদ এখন ওই জন্য এই লেনিনবাদকে মানুষ বাদই দিয়ে দিয়েছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।